বোন রে, এবার থাম। এটা তোর বডি, এটা মেশিং না। যেভাবে নাড়াচাড়া করতেছস, কখন না আবার বল বেয়ারিং নষ্ট হয়ে যায়। আপনার শরীরে যেই পরিমাণ কারেন্ট আর দেশে যেই পরিমাণ কারেন্টের একটা লাইন যদি দিয়ে দিতেন, দেশবাসী অনেক উপকৃত হতো। হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা। ভিডিও ভাইরাল করতে সুন্দর ভিডিও বানাতে হবে। আপনি কি পারবেন সুন্দর ভিডিও বানাতে? আচ্ছা, সুন্দর ভিডিও বানান, দেখি আপনি কেমন পারেন। আরে আপনি এটা কি করলেন? আপনাকে বললাম সুন্দর ভিডিও বানাতে, আর আপনি আপনার বডি শো করতেছেন। নিয়মিত এই তেলটি ব্যবহার করার ফলে আপনার চুল অনেক বাউন্সিং হবে এবং চুল কন্ডিশনিং। বুঝলাম আপনি তেলের বিজ্ঞাপন করতেছেন। তেলের বিজ্ঞাপন করলে আপনি চুল দেখাবেন, কিন্তু আপনি চুল না দেখে অন্য কিছু দেখাইতেছেন কেন? আমারও তো সেই একই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের ভিডিওতে। রমজান মানেই পরিবর্তনের মাস। আপনিও তাহলে পরিবর্তন হবেন, এটা শুনে খুবই ভালো লাগতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি। মাশাআল্লাহ, আপুটি মাথায় কাপড় দিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে। এই কেমন ধরনের আচরণ ভাই? একটু আগে এই শাড়িটা পরে মাথায় কাপড় দিয়ে আমাদের রমজানের শুভেচ্ছা জানালেন, এখন আবার সেম শাড়ি পরে সেম জায়গাতে নাচানাচি করতেছেন। কি আশ্চর্য কথা। যদিও অভিনয় করতেছে, তারপরেও তো ইসলামিক গানের সাথে ভিডিও করতেছে, এটা খুবই ভালো। যেই আপনাকে একটু ভালো বললাম, সেই আপনি আগের রূপে ফিরে গেলেন। কিছু করার নেই, এটাই বাস্তব। টিকটকার বলে কথা, যতই তারা ইসলামিক ভিডিও করুক, তারপরেও তাদের মধ্যে নাচানাচির একটা ভাব থাকবেই। ও আই সি। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার। আমার প্রশ্ন একটাই, আপনার দৃষ্টি আসলে কোন দিকে? নামাজের দিকে নাকি ক্যামেরার দিকে? জানি না। আপনি জানবেনও না, কারণ আপনি তো নামাজ পড়ে সওয়াব করতেছেন। বলেন কি? আমার মনে হয় ফেরেশতা এখন কনফিউজ হয়ে গেছে, পাপ লিখবে নাকি সওয়াব লিখবে। কারণ রমজান মাস আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। এখন আপনি কতটা পরিবর্তন হয়েছেন দেখে আসি। অনেক পরিবর্তন হয়েছে। সব পুরুষ এখন আপনাকে নতুন ভাবে চাইবে। চাই ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। আপনার 14 গোষ্ঠীর ভাগ্য, আপনার মতো স্বনামধন্য একজন টিকটকার যে ওদের গোষ্ঠীতে আছে। হয়তো আমি অনেক খারাপ, কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে। অবশ্যই খুঁজবে, কারণ খারাপ মানুষকে খারাপ মানুষের প্রয়োজন। খুবই বাজে। 14 ফেব্রুয়ারি আমি কারো থেকে গোলাপ আশা করি না, কারণ আমি নিজেই একটা গোলাপ। আপনি যেহেতু গোলাপ, তাহলে সত্যি করে একটা কথা বলবেন, আপনাকে কত মানুষ ছিঁড়ছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে। আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে, তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো। উনি একজন শেখাকুর পাবলিক। উনার ম্যাক্সিমাম ভিডিও দেখলাম কেউ তাকে ছেড়ে দিছে, কষ্ট দিছে, এমন টাইপের। এখন নাকের পানি আর চোখের পানি। তবে বোন, তোমার নাচের কোদন অনেক ভালো। আমি মানুষটাই এমন, তুমি মানুষটা কেমন তোমার বলার দরকার নাই, পাবলিক অলরেডি বুঝে গেছে। যে দেখে তার জন্য কিউট, আর যে জ্বলে তার জন্য অ্যাটিটিউড। তাতে আমার বাল ছেঁড়া গেল।